হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা দেখাবো তরমুজ ক্ষেতের দৃশ্য এবং আমরা দুই তিনজন মিলে মাঝের চরে তরমুজ ক্ষেত ভ্রমণে গিয়েছিলাম। এই দেখেন, এই সাজিদ, আমার সাথে দুইজন সফর সঙ্গী ছিল, এই ছিল আদিয়াত। মানে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত ও জায়গায় যাওয়ার জন্য। আমরা এখন রওনা দেব। একটু পরে আমাদের জন্য নৌকা আসতেছে। এই দেখেন, এই চরের ওপারই তরমুজের বাম্পার ফলন হয়, সেই বাম্পার ফলনের জন্য আমরা যাবো। এই আমার সাথে দুইজন সফরসঙ্গী এরা যাচ্ছে। আমাদের নৌকা আসতেছে, নৌকা আসলেই আমরা চলে যাব। নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছি। তার আগে আমি একটু বলি, এই নদীটা হলো, এই দেখেন আমরা এই যাচ্ছি, যাওয়ার পথে একজন গরু নিয়ে যাচ্ছে নৌকায় পাশে করে। কি সুন্দর একটা দৃশ্য। এই আমরা, আমাদের মাঝি হলো সাজিদ আর আদিয়াত, সে বসে আছে। আমরা এখন যাচ্ছি মাঝের চরে। মাঝের চরে যাব। এই রামনাবাদ নদী পার হয়ে ওপার হলো আমখলা, এপার হলো গলাচিপা, মাঝখানে হলো চর, মাঝের চর, জায়গায় তরমুজের ফলন ভালো হয়। আমরা আমাদের গন্তব্য চলে আসছি। দেখেন, আদিয়াত সে তরমুজ দেখছে এবং তরমুজটা অসম্ভব লাল হয়েছে, অসম্ভব, যা দেখার মতো। এই দেখেন, দেখাচ্ছে তাদের অনেক অনেক এবং বড় বড় তরমুজ আছে এই চরে। এই চরে যেদিকে তাকাবেন সেদিকে তরমুজ আর তরমুজ। এভাবে চাষিরা কেটে রেখে দিয়েছে, তারা বিক্রির জন্য এ জায়গায় রেখে দিয়েছে। এ জায়গা থেকে তারা অন্য জায়গায় যাবে। এই তরমুজ আছে, কাটবেন না? কাটা শেষ? বিক্রি করছেন? না ওই চাইনি। তরমুজ খাইবেন আপনারা? এটা কিনবো না, এটা কিনবো কি আপনি কষ্ট করে বেসবেন না মানে? হ্যাঁ বলেন, আপনার জমি কতটুকু? এলাকা আপনি কতটুকু জমি তরমুজ দিয়েছেন? জমি মনে করেন জোরে খান, জোরে খান। কয়েক একর জমিতে তরমুজ দিয়েছি। খুবই ভালো হয়েছে, খুবই ভালো ভালো মানে তরমুজ হয়েছে। বেচা কিনেও খুব ভালো মনে করছে। এই জায়গায় আপনার কতটুকু জমি আছে? এই জায়গায় 5-10টা জমি আছে। 5-10টা জমিতে আপনার লাভ হয়েছে কতটা? 5-10 জমি বেচা কিনে পর বলা যায়, কিন্তু মনে করেন 5-10 জমিতে লাখ টাকা খরচা যাইতে পারে, 5-6 লাখ টাকা বেচা নাম। কি কি তরমুজ দেন আপনি? এই জায়গায় দিছি ওই সুপার গ্রেটন আর বেঙ্গল। বেঙ্গল আর সুপার গ্রেটন প্রত্যেক বছরই দেন আপনি? প্রতি বছর দিই। প্রত্যেক বছর মোটামুটি লাখ 10-15 টাকা আপনার 15 লাখ বছরে ইনকাম আছে। আপনার লাগে কি আর কেউ ভাগে আছেন, আপনি একাই? ওই আরো জন আমার এক ভাইয়ের বাইকে সেরি আছে লাগে। এটি কি মাঝগ্রাম? এটি এই এলাকাটার নাম কি? এটা মাঝেশ্বর। মাঝেশ্বর, মাঝেশ্বরে আপনি প্রত্যেক বছর তরমুজ দেন না? হয়তো এই বছর এই গিরে দিয়েছি, আগামী বছর সামনে গিরে আবার দিব পরে দিতে হয়। এই জমিগুলো সব আপনি নিজের না? হ্যাঁ নিজস্ব আছে, আবার রাখতে হয় 100 না। বুঝছি বুঝছি। তা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা তরমুজ কাটার পরে যারা নিয়ে যাচ্ছে বস্তা পরে, এ জায়গায় যারা শ্রমিক তারা পার পিস তরমুজ 5 টাকা করে টেনে দিচ্ছে। দেখেন, এর জায়গা চর থেকে সেই নদীর পাড়ে জাহাজ আছে, ও জায়গায় নিয়ে উঠাবে, সেজন্য তারা ওই কাটা তরমুজগুলোই নিয়ে যাচ্ছে। আমাদের ওই দিন বিকেলে একটা ভ্রমণ ছিল, যে অসম্ভব তরমুজ হয়েছে মাঝের চরে। সেই মাঝের চর ভ্রমণে আমরা অনেকজন ছিলাম। তার ভিতরে আমাদের এই আদিয়া তো সাজি ছিল। এই দেখেন, এই লোক তরমুজ নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বস্তায় 4-5 পিস করে তরমুজ। একটা শ্রমিকের পার ডে ইনকাম আছে 1,500 থেকে 2,000 টাকা। আর যারা এই জায়গায় তরমুজ দিচ্ছে প্রত্যেকেই লাভবান হবে এবং তাদের সাক্ষাৎকার তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই দেখেন, এই এলাকায় এই মাঝের চরে তরমুজ আর তরমুজ, ধানের চেয়ে তরমুজের ফলন বেশি হয়।
সেজন্য এ জায়গায় তরমুজের ফলন ফলায় সবাই। এই দেখেন একটা প্রায় 20 থেকে 25 কেজি ওজনের তরমুজ আছে। তরমুজ আর তরমুজ, তরমুজ যেমন সুস্বাদু তেমন দেখতেও ভালো, খেতেও ভালো। আমরা যত দূর দু চোখ যাবে তত দূরই তরমুজ আর তরমুজ। যদি কারো ভালো লাগে তাহলে এই মাঝের চর এসে তরমুজের দিনে তরমুজ ভ্রমণ করতে পারেন এবং এসে দেখতে পারেন। এই প্রত্যেকটা সাইডে সাইডে তরমুজ লাগানো আছে। তো এই আদিয়াত প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছে যে কত কেজি হবে। সম্ভবত এটা 30 কেজি, 25 থেকে 30 কেজি, 15 থেকে 20 কেজির মতো হবে এটা। তার থেকেও বড় তরমুজ আছে ওই মাথায়। তো আমরা এই মাথায় ছিলাম, জন্য 15 থেকে 20 কেজি পর্যন্ত তরমুজ আমরা দেখতে পেরেছি। যে আমাদের যে চাষি রাতিক, সে বলছিল যে ওই মাথায় যদি যেতেন তাহলে আরও বড় ধরনের তরমুজ দেখতেন। তা আমরা ওই জায়গায় যাওয়ার সময় পাই নাই, তবু ওই জায়গায় গিয়ে আমরা অনেক তরমুজ দেখেছি। এই দেখেন ইয়া বড় তরমুজ, প্রত্যেকটা বড় তরমুজ। এই তরমুজ আর তরমুজ, সারিতে সারিতে তরমুজ। এই তরমুজ যে দেখবে তারই চোখ জুড়িয়ে যাবে। এই যে তরমুজ কি সুন্দর, অসম্ভব সুন্দর তরমুজ। এই গরু তো খেয়েছে সম্ভবত। প্রত্যেকটা তরমুজ যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি মাঝের চর থেকে। আসসালামু আলাইকুম।